নমস্কার, আমি সৌভিক। জাস্ট নাও আমি রয়েছি পিভিআর মানি স্কয়ার মলে। এখান থেকেই আমি এখন দেখে বেরোলাম বেবি জন সিনেমাটা, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে কালিস, যে হচ্ছে অ্যাটলির অ্যাসিস্ট্যান্ট, এবং ছবিটা অ্যাটলি নিজে প্রডিউস করেছে। ছবির মধ্যে ফিচার করেছে বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ, ওয়ামিকা গব্বি, জ্যাকি শ্রফ, রাজপাল যাদব সহ আরও অনেকে। তো বেবি জন তোমরা জানো যে এটা থিরির অফিসিয়াল হিন্দি রিমেক। এবার প্রশ্ন হচ্ছে যে এটা কি রিমেক নাকি এটা অ্যাডাপ্টেশন। তো সিনেমাটা দেখার পরে আমি বলবো যে বেবি জন একটা রিমেক সিনেমা। হ্যাঁ, ডেফিনেটলি ছবিটার মধ্যে কিছু চেঞ্জেস অবশ্যই করা হয়েছে, এবং এর যে টেস্টার কাট, এর যে টিজার, সেগুলো দেখে আমাদের মনে হয়েছিল যে এটা একটা অ্যাডাপ্টেশন হবে। বাট যেহেতু সিনেমাটার মধ্যে অন্তত 80 থেকে 90% ছবিটা যেহেতু ফ্রেম বাই ফ্রেমে রাখা হয়েছে, তাই এটাকে আলাদা করে সামান্য কিছু জিনিসের জন্য অ্যাডাপ্টেশন বলা যায় না, এটাকে একটা রিমেক ছবি বলা যায়। এবার প্রশ্ন হচ্ছে বেবি জন কি একটা ভালো সিনেমা হলো এবং এটা একটা ভালো রিমেক হলো? তো আমার উত্তর হচ্ছে যে বেবি জন সিনেমাটা একটা বেশ ভালো সিনেমা হয়েছে, এটা একটা বেশ ভালো রিমেক হয়েছে। তার কারণ হচ্ছে যে বলিউডে রিসেন্ট টাইমে আমরা যে সমস্ত খাজা রিমেক দেখেছি, যেগুলো মানে 100% 200% একদম ফ্রেম বাই ফ্রেম কপি করে তুলে দেওয়া হয়, চেঞ্জেস কিছুই করা হয় না। বেবি জনে কিন্তু অনেক চেঞ্জেস কিছু কিন্তু করা হয়েছে। বাট যেটা আমি বললাম যে যেহেতু সিনেমাটার 80 থেকে 90% ছবিটা কিন্তু একদম যেহেতু ফ্রেম বাই ফ্রেমই চলে, সেই জন্য ছবিটাকে রিমেক বলাই ভালো, মানে অ্যাডাপশন না বলে। কিন্তু এটা একটা মানে ভালো ভালো রিমেক, বেশ ভালো রিমেক, একটা ওয়েল মেড রিমেক বলা যায় বেবি জন সিনেমাটাকে। এবার প্রশ্ন হচ্ছে যে বেবি জনকে থ্রিকে ম্যাচ করতে পারলো? উত্তর হচ্ছে একেবারেই না, ম্যাচ কিন্তু করতে পারেনি। কিন্তু ম্যাচ না করতে পারলে বেবি জন কিন্তু ইটসেলফ স্ট্যান্ডার্ড হিসেবে একটা কিন্তু বেশ ভালো সিনেমা হয়েছে। তো বেবি জন এই ছবির গল্প সম্বন্ধে বিশেষ আমি কিছুই বলবো না। তার কারণ হচ্ছে যেহেতু আমি থ্রি নিয়ে অলরেডি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, সেই কারণে আমি এখানে গল্প সম্বন্ধে বলবো না। যদি তোমরা থ্রি ভিডিও না দেখে থাকো, ভিডিওটা অবশ্যই চেক করে দেখে নিতে পারো। আমি এই ভিডিওর মধ্যে সরাসরি বেবি জন সিনেমাটার মধ্যে আমার কাছে কি কি ভালো লাগলো, কি কি খারাপ লাগলো, সেটা আমি তোমার সাথে ভিডিওতে ডিসকাস করবো। সো লেটস স্টার্ট। তো দেখো, বেবি জন সিনেমাটার মধ্যে আমার জন্যে বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে যে ছবির মধ্যে মাস মোমেন্ট। এই ছবির মধ্যে যে কটা মাস মোমেন্ট রয়েছে সেটা ব্যাপক, এবং তার সাথে সাথে এই ছবির মধ্যে বরুণকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও ব্যাপক। আমরা বরুণকে এর আগে কখনো এরম মানে অবতারে এরম ইমেজে দেখিনি, এবং তাকে এখন এরকমভাবে দেখবো এটা সত্যি আমি ভাবতে সত্যি পারিনি। এটা হলো একটা পজিটিভ দিক। দ্বিতীয় হচ্ছে যে এই ছবির মধ্যে থামানের বিজিএম, এবারে এখানে দুটো বিজিএম রয়েছে, একটা হচ্ছে বরুণের জন্য মানে হিরোর জন্য, আর একটা হচ্ছে জ্যাকেসের জন্য ভিলেনের জন্য, এবং দুটো বিজিএমই কিন্তু কিক্যাস ব্যাপক লাগে। এবং তার সাথে বলবো যে থ্রি সিনেমাটার মধ্যে কী হয়েছিল, ওখানে ছবিটা ছিল হচ্ছে হিরো কিন্তু ছিল, ওখানে যে ভিলেন ছিল সে একটা করাপ্ট মিনিস্টার ছিল। বাট এখানে কিন্তু হিরোর সাথে সাথে এখানে কিন্তু ভিলেনকে কিন্তু ইকুয়ালি এস্টাবলিশ করা হয়েছে, যে কারণে এখানে হিরো ভিলেন যে টাসেল, যে কনফ্লিক্টটা কিন্তু দেখতে ব্যাপক লাগে, সত্যি মানে মস্তি এসে যায়। ছবির মধ্যে অ্যাকশান সিকোয়েন্সের পাশাপাশি অ্যাকশান যেমন ছবিতে ব্যাপক রয়েছে, সলিড অ্যাকশান সিকোয়েন্স রয়েছে, সেগুলো যেগুলো শ্যুট করেছে সেগুলো দেখতে ব্যাপক লাগে। মানে ওই যে ব্লু স্টিন্টের মধ্যে বৃষ্টি পড়ছে, আগুন জ্বলছে, বরুণ যখন লুঙ্গি পরে খালি গায়ে অ্যাকশান করছে, বরুণকে ওই জায়গায় মানে কিক্যাস লাগছে দেখতে, ব্যাপক দেখতে, বরুণকে ফিজিক্যালি দেখতে ব্যাপক লাগছে দেখতে। এবং তার সাথে থামানের বিজিএম মানে সিনটাকে চলছে। কিন্তু ছবিটার মধ্যে এটা বলবো যে ছবির মধ্যে কিন্তু ড্রামাটা কিন্তু যথেষ্ট কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। মানে এই যে বাবা মেয়ের সম্পর্ক বলি, তার সাথে সাথে ছবির মধ্যে যদি কিছু প্রেমটাকে আর একটু এস্টাবলিশ দিতে পারতে বলে আমার মনে হয়েছে আর কি। কিন্তু বাবা মেয়ের সম্পর্ক ড্রামা কিন্তু ভালোভাবে ছবিটার মধ্যে এস্টাবলিশ কিন্তু করা হয়েছে আর কি, ড্রামা ভালো হয়েছে ছবির মধ্যে। আর ছবিটার স্ক্রিনটা কিন্তু এনগেজিং, মানে ছবিটা কিন্তু বোর কিন্তু করে না, মানে যেহেতু মানে ছবিটা সবসময় যেহেতু কিছু না কিছু হচ্ছে, হ্যাপেনিং হচ্ছে, ছবিটা কিন্তু আমাদের কিন্তু বোর কিন্তু করছে না।
আচ্ছা, যদি পারফরমেন্সের কথা যদি বলি, পারফরমেন্সের কথা বলতে গিয়ে বলবো যে এখানে কিন্তু যার কাজ আমার সব থেকে ব্যাপক লেগেছে সেটা জ্যাকি শ্রফ। আর জ্যাকি শ্রফ পুরো উড়িয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে বলে, ব্যাপক লেগেছে জ্যাকি শ্রফকে। তার বিজিএমটা যেমন লাগে, তার তেমনি সোয়াগ, তার অ্যাটিটিউড, মানে জ্যাকি শ্রফকে দেখতে পাস মানে এক ঘর লাগে, এক ঘর, মানে তার পারফরমেন্স সেরকমই একদম আর কি। এর সাথে সাথে এখানে বরুণের কাজ আমি যেটা একটু আগে বললাম যে মাস মোমেন্টে, অ্যাকশন সিকোয়েন্সে তার কাজ কিন্তু দুর্দান্ত। তার লুকস, তাকে যে প্রেজেন্ট করা হয়েছে, তার চাহনি, তাকে দেখতে সত্যি মাসে দেখতে ব্যাপক লাগে। আচ্ছা, এর সাথে সাথে বলবো ছবির মধ্যে রাজপাল যাদব বলি, কীর্তি সুরেশ বলি, ওয়ামিকা গব্বি, তাদের কাছে কিন্তু বেশ ভালো। আচ্ছা, ছবির সেকেন্ড হাফ আমার বেটার লেগেছে, তার কারণ হচ্ছে সেকেন্ড হাফে কিন্তু কিছু চমক পাবে। এবারে যারা থিরি যারা দেখনি তাদেরকে চমকটা বেশিই থাকবে, বাট থিরি যারা দেখেছে, যারা বেবিজান সিনেমাটা দেখবে তারাও কিন্তু চমক পাবে, তারাও কিন্তু মজা হবে, চমক হয় ছবির মধ্যে কিন্তু। এবং সত্যি কথা বলতে মানে ওরা না, মানে সাউথের ডিরেক্টরের কথা বলছে, ওরা কিন্তু প্রেজেন্ট করতে জানে যে কাকে কোথায় কীভাবে প্রেজেন্ট করে এবার চমকটা কীভাবে আনতে হবে আর কি। তো মোটামুটি এগুলো ছবি পজিটিভ ছিল। আর টেকনিক্যাল ছবিটা ভেরি ওয়েল মেড, শর্ট, এই যে প্রতিটা শর্ট বলি, ক্যামেরার কাজ বলি, কালারের কাজ বলি, বিজিএম বলি, বিজিএমটা কথা বললামই, তো টেকনিক্যালি ভেরি ভেরি ওয়েল মেড আর কি। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল পজিটিভ দিক। এবার ছবির নেগেটিভ দিক দিয়েছে, নেগেটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে যে দেখো, থ্রি সিনেমাটা হচ্ছে 2016 সালের সিনেমা, একটা 8 বছর আগের সিনেমা। এবার একটা 8 বছর আগের সিনেমা থেকে যখন আমি একটা রিমেক করছি, তখন সেখানে কিন্তু কিছু চেঞ্জেস করার প্রয়োজন ছিল, সেটা এখানে করা হয়নি। যেখানে ছবিটা কিছু দেখতে কিন্তু একটু ডেটেড লাগে। কেন বলছি, দেখবে থ্রির মধ্যে একটা সিন ছিল যেখানে থালাপতি বিজয় দেখবে স্কুলের মধ্যে যে গুন্ডাগুলোকে যে গাড়ি থেকে নাচতে নাচতে মারে, ওই সিনটা এখানে রাখা হয়েছে। এবার সত্যি বলতে ওই সিনটা সত্যি কথা বলতে ওটা বিজয়ের পক্ষেই ওটা ওয়ার্ক করানো সম্ভব, কিন্তু এখানে বরুণের মধ্যে যেহেতু সেই প্রেজেন্স যেহেতু নেই, তাকে ইউজ করতে দারুণ হবে, কিন্তু সেটা না, বরুণ সেগুলো কিন্তু পুল অফ কিন্তু করতে পারেনি, এই একটা। দ্বিতীয় হচ্ছে যে ছবিটার মধ্যে কমেডির যে পোর্শনগুলো সেগুলো কিন্তু খুবই ডেডে, কারণ যেহেতু থ্রি একটা 8 বছর আগের সিনেমা, এবং থ্রির সময় যে কমেডি ছিল সেই কমেডিগুলো তখন ওয়ার্ক করতো, তখন দেখলে তো আমার জন্য ওয়ার্ক করে যেত, কিন্তু এখন যেহেতু মানে 8 বছর পেয়ে গেছে, কমেডিগুলো আমার জন্য সত্যি বলতে ওয়ার্ক একেবারেই করছে না আর কি, ঠিক আছে। এবং বরুণকে মানে এমনি সিরিয়াস হলে তাকে জায়গা থেকে ভালো লাগছে, কিন্তু যখন সে কমেডি করছে বা ওই যে স্কুলের যে সিনটা বলে বা এমনি কমেডির পোর্শনগুলো, সেইখানে না বরুণের যে ডায়লগ বলবে সেটা প্রচণ্ড ছ্যাবলামে হয়ে যাচ্ছে, সেটা সেই ম্যাথেরা হিরো জুড়ুয়াটুর মতো হয়ে যাচ্ছে। সেই বরুণকে আবার সেই মনে হচ্ছে সেই অবতারে আবার দেখতে পাচ্ছে, সেই জুড়ুয়াটু, তারপরে হচ্ছে এই দিলওয়ালে, তারপরে ম্যাথেরা এরকম এরকম ইয়েতে দেখতে পাচ্ছে আর কি। আর সত্যি কথা বলতে মানে বরুণকে সেখানে দেখানো হচ্ছে যে ডিসিপি, ডেপুটি কমিশনার পুলিশ, কিন্তু কিছু বরুণের অ্যাক্টিভিটি এমন, তাকে দেখে কোথাও গিয়ে ডিসিপি বলে অন্তত মনে হয় না আর কি, এটা কিন্তু এখনো মনে হয় না। আর যেটা আমি বললাম একটু আগে যে কীর্তির সাথে যে প্রেমের ট্র্যাকটা, সেটা পারদর্শিতার দরকার ছিল। তারপরে এখানে ছবির মধ্যে কিছু জায়গা আছে যেমন সানা মালিকের ক্যামিও রয়েছে, কেন ওটা এখন দরকার ছিল না, এখন না রাখলেও পারতো ওই ক্যামিওগুলো। আর ছবির মধ্যে গানের প্রয়োগ, গানগুলো ভালোই, খারাপ নয়, গানের ব্যবহার একটু মানে কম করলে ভালো হতো। কারণ দেখো থ্রি সিনেমাটা যথেষ্ট বড় সিনেমা ছিল, এবার হচ্ছে কি থ্রি একটা 8 বছর আগের সিনেমা, এবার 8 বছর আগের সিনেমা থেকে যে রিমেক যখন করা হচ্ছে, এবার কী হচ্ছে, এখন তো মানে মানুষের ধৈর্য পেশেন্স অনেক কমে গেছে, এখন মানুষ রিলস এসব তারা বেশি দেখছে, সেটা দাঁড়িয়ে 2 ঘন্টা চলে সিনেমা কাঁদে ছবিটা এনগেজিং ঠিক আছে, ছবিটার এডিটিংটাকে না আরও বেশি ক্রিস্প, আরও বেশি শার্প ছবিটা কিন্তু করতে হতো আর কি, গানের প্রয়োগ কমাতে হতো, আননেসারি কমেডি কমাতে হতো, মানে সেগুলো বাদ দিতে হতো, সেগুলো আমরা টোন ডাউন করে ছবিটা সিরিয়াস জনের মধ্যে রাখতে হতো। কমেডি থাকলেও মাঝে মাঝে থাকলে ঠিক আছে, কিন্তু আলাদা করে কমেডি সিন রাখা এটা দরকার ছিল বলে আমার অন্তত মনে হয়নি। আর ঠিক আছে যে থ্রির মধ্যে যখন সামান্তাকে মারা যায়, এখানে যে কীর্তি সুরেশ রোলটা করছে, আগে সামান্তার কীর্তি সুরেশ করছে, তো ওই যে সিনটা দেখবে যে প্রথমে সামান্তাকে মেরে দেয়, সামান্তা অজ্ঞান হয়, তারপরে উঠে গিয়ে আবার সেই বাচ্চাটাকে জল ধরে সেই বাচ্চাতে তুলে বাঁচায় আর কি, ওই যে জায়গাটা ওটা দেখতে এখন যেন সত্যি ফানি লাগে দেখতে। এবার যেটা আমি একটু আগে বললাম যে
8 বছর আগে সিনেমা যখন রিমেক যখন হচ্ছে তখন এইগুলো চেঞ্জেস করার প্রয়োজন ছিল, সেটা কিন্তু এখানে করা হয়নি। এই যে ফ্রেমভাবে করে দেওয়া হয়েছে এইটাই কিন্তু মানে ছবিটা কোথাও কিন্তু একটু ডাউন করে দেয় আর কি, এটা আমার কোথাও গিয়ে একটু মনে হয়েছে আর কি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এই ছবির মধ্যে তো জানো যে সালমান খানের ক্যামিও রয়েছে, সেই ক্যামিওটা কীরকম হলো, ক্যামিওটা কীরকম ওয়ার্ক করলো। তো দেখো সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, একদম আমার রিয়াকশানে বলছি, সেটা হচ্ছে যে সালমান খানের ক্যামিও সেটা কিন্তু সিনেমার মধ্যে কোথাওই নেই, সিনেমাতে কোথাও ক্যামিওটা নেই, স্ক্রিন ফিল্মের কোথাও কিন্তু ক্যামিওটা আসে না। যখন ছবিটা শেষ হয়, শেষ হওয়ার পরে একটা ক্রেডিট সিন রয়েছে, ঠিক আছে, পোস্ট ক্রেডিট সিন রয়েছে, সেই পোস্ট ক্রেডিট সিনে সেইখানে সালমান খানের ক্যামিওটা আসে। এবার তোমরা জানো যে যেহেতু অ্যাটলি বা কালিজ যেহেতু একটা ইউনিভার্সাল প্ল্যান করছে, কারণ অ্যাটলি পরের ছবিটা হচ্ছে সালমান খান আর কামাল হাসানকে নিয়ে, সেখানে এই বড় একটা ক্যামিও সেখানে থাকবে আর কি। তো সেখানে সেই কারণেই ইউনিভার্সটা এস্টাবলিশ করার জন্য ক্যামেরাটাকে রাখা হয়েছে। সত্যি বলে সেই ক্যামেরাটা আলাদা করে সিনেমার মধ্যে কিছু কিন্তু এলিমেন্ট অ্যাড করছে, এবং আমার কথা মনে হলো যে ইউনিভার্সটা কোথাও যেন একটু জোর করে বানানো বলে মনে হয়, অনেক ক্রিয়েশনটা যা জোর করে ঢোকানো বলে। এমনি সালমানকে দেখে মজা আসছে, মস্তে সব ঠিক আছে, অ্যাকশন সিনে দেখে মজা আসছে, মস্তে ভালো লাগছে, সেটা ঠিক আছে, কিন্তু আলাদা সিনেমার মধ্যে ক্যামেরাটা কি কিছু এলিমেন্ট কি অ্যাড করছে, উত্তর সেটা একেবারেই কিন্তু করছে না আর কি, সেটা একেবারেই করছে না। তো ওভারঅল বলবো যে বেবি জান এটা একটা বেশ ভালো সিনেমা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি থ্রিকে ম্যাচ করতে পারেনি, কিন্তু এটাও অবশ্যই বলবো যে বলিউডে যে সমস্ত রিমেক হয়েছে রিসেন্ট টাইমে, যেগুলো খাজা রিমেক, অনেক খাজা রিমেকের থেকে বেবি জান কিন্তু একটা ফার বেটার রিমেক সিনেমা কিন্তু হয়েছে আর কি। মানে এটা 100% রিমেক নয়, এটা বলা যায় 80% রিমেক, বাকি 20% অ্যাডাপ্টেশন আর কি। তো আমি সব মিলে বেবি জান সিনেমা দেখে আমি বলে রেট করবো 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ বেবি জান এই সিনেমাটাকে নিয়ে। যারা এখনও দেখেন এই সিনেমাটা, দেখে তাহলে সিনেমাটা দেখে নাও। আর বেবি জান কারা কারা দেখলে সেটা কমেন্টে জানাও, যারা দেখেন তারা দেখেছি জানা কমেন্টে কীরকম লাগলো। এটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল বাটনটা প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। ভিডিও এখন শেষ করছি, দেখা যাবে পরবর্তী ভিডিওতে। তাহলে ভালো সুস্থ আমার সঙ্গে জুড়ে থেকো।